আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান গ্যাসের কিভাবে আপনি উজ্জ্বলা কানেকশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। যাদের বর্তমানে কোনো রকম উজ্জ্বলা গ্যাসের কানেকশন নেই তারা ইন্ডিয়ান গ্যাসের কিভাবে উজ্জ্বলা কানেকশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনি ইন্ডিয়ান গ্যাসের উজ্জ্বলা কানেকশন নিয়ে নিলে আপনি কিন্তু প্রত্যেক রিফিলে 300 টাকা করে সাবসিডি কিন্তু পেয়ে যাবেন। তো সেই জন্য উজ্জ্বলা গ্যাসের কানেকশনের জন্য কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন নতুন পদ্ধতির মাধ্যমে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করেন এখান থেকে খুব সহজে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। এবং এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি বেনিফিট রয়েছে এখানে দেওয়া রয়েছে, এখান থেকে খুব সহজে আপনি দেখে নেবেন। এবার আজকের ভিডিওতে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, তো ক্লিকার অপশনে ক্লিক করবেন। ক্লিকার অপশনে ক্লিক করার পর এখানে 3টি গ্যাসের কানেকশন শো হয়ে গেছে। আজকের ভিডিওতে আপনাদের ইন্ডিয়ান গ্যাসের উজ্জ্বলা যোজনার কানেকশন নতুন কানেকশন কিভাবে নেবেন সেটা নিয়ে ভিডিও দেখাবো। এরপর যদি আপনি ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ভিডিও আনবো, ঠিক আছে। তো ইন্ডিয়ান গ্যাসের কানেকশনের জন্য এখানে ক্লিকার অপশনে ক্লিক করবেন। ক্লিকার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ইন্ডিয়ান গ্যাসের যে অফিসিয়াল পোর্টাল এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার যারা নতুন তারা রেজিস্টার নাও অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর রেজিস্ট্রেশন পেজটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ফার্স্ট টাইম বসিয়ে দেবেন, লাস্ট টাইম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে এখানে আই অ্যাম নট এ রোবট এটা ঠিক চিহ্ন মেরে এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে এবং একটি পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। করে নেওয়ার পর তারপর লগ ইন করবেন। লগ ইন করার জন্য এখানে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনি রেজিস্ট্রেশন সময় যেই পাসওয়ার্ডটা জেনারেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে এখানে আই অ্যাম নট এ রোবট ঠিক চিহ্ন মেরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। এবার আপনি উজ্জ্বলা গ্যাসের নতুন কানেকশন নেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে এলপিজি দেখতে পাচ্ছেন, এই এলপিজি অপশনটিতে ক্লিক করবেন। এলপিজি অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর নতুন কানেকশনের জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন সাবমিট কেওয়াইসি এই অপশনটিতে ক্লিক করবেন। এই সাবমিট কেওয়াইসি অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তো সেই জন্য সাবমিট কেওয়াইসি অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট কেওয়াইসি অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমআইডি পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। এখানে কেওয়াইসি অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে পুনরায় কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে 4টি স্টেপে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথম পার্সোনাল ডিটেলস বসাতে হবে, তারপরে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে আধার ডিটেলস বসাতে হবে, তারপরে ডিক্লারেশন আপনাকে সাবমিট করে আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবং খুব সহজে কিন্তু আপনি উজ্জ্বলা গ্যাসের কানেকশন নিতে পারবেন, ঠিক আছে। তো পার্সোনাল ডিটেইলস বসানোর জন্য প্রথমে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনি মিস্টার বা মিসেস সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি বিবাহিত বা অবিবাহিত এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন তাহলে কিন্তু রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান এখানে থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে কিন্তু আপনি ফাদার সিলেক্ট করবেন। ফাদার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার বাবার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনার মায়ের নাম, এখানে আপনার মায়ের ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাড্রেস 1, 2 এবং 3 বসিয়ে দেবেন, ঠিক আছে। তো অ্যাড্রেস 1, 2, 3 কিন্তু আপনি একই অ্যাড্রেস বসিয়ে নেবেন, কোনো রকম সমস্যা নেই। যারা কিন্তু যাদের অন্যান্য কোনো অ্যাড্রেস রয়েছে তারা কিন্তু অন্য অ্যাড্রেস বসাবেন, ঠিক আছে। অ্যাড্রেস 1 এ এক অ্যাড্রেস, অ্যাড্রেস 2 এ অন্য অ্যাড্রেস, এইভাবে বসাবেন। কিন্তু যাদের একই অ্যাড্রেস, একটাই অ্যাড্রেস, তারা কিন্তু একটা অ্যাড্রেস সবগুলো কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। 1, 2, 3 একই অ্যাড্রেস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ল্যান্ডমার্কটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভিলেজ, এখানে ভিলেজের নামটা বসিয়ে নেবেন। ভিলেজের নামটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, পিনকোড, এখানে পিনকোডটা আপনি বসিয়ে নেবেন। পিনকোডটা বসিয়ে নেওয়ার পর স্টেট এবং ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। অটোমেটিক চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে বলা আছে যে অ্যাড্রেস টাইপ, এখানে আপনি যদি গ্রামে হয়ে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, যারা শহরে তারা কিন্তু উরবান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনাকে
ডিস্ট্রিক্ট এবং ভিলেজ কিন্তু সিলেক্ট করতে হবে। সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ কিন্তু এখান থেকে আপনি ক্লিকের অপশনে ক্লিক করে এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেই জন্য আমি কিন্তু একে একে এখানে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনিও সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তবে ডিস্ট্রিবিউটার এখানে সিলেক্ট করবেন। তো এখানে ইন্ডিয়ান ডিস্ট্রিবিউটার আপনার নিয়ারে যে ডিস্ট্রিবিউটার সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে। এরপর এখানে সিলেক্ট দ্য প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট অপশনে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট অপশন কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে অপশনে ক্লিক করে এখানে উজ্জ্বলা এখানে সিলেক্ট করবেন। তারপরে অপশনে ক্লিক করে পুনরায় এখানে উজ্জ্বলা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কত কেজি কানেকশন নিতে চান এখানে আপনি দেখতে পাচ্ছেন উজ্জ্বলা 14 কেজি, এখানে এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। তো এই অপশনে ক্লিক করে এখানে বিভিন্ন রকম ডকুমেন্ট রয়েছে, এখান থেকে আপনার কাছে যেই ডকুমেন্টটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমি আধার কার্ড সিলেক্ট করলাম। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আধার নাম্বার কিন্তু আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, সেম একইভাবে এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আপনাকে যেই ডকুমেন্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে আধার সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। এরপর কিন্তু আপনাকে আধার কার্ড আপলোড কিন্তু করতে হবে। এখানে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে দু জায়গায় আপনাকে আধার কার্ড সঠিকভাবে আপলোড করবেন। তো সেই জন্য কিন্তু এই অপশনে ক্লিক করে এখান থেকে খুব সহজে আধার কার্ডটি আপনি আপলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কত কেবির মধ্যে আপলোড করতে পারেন দেওয়া রয়েছে। সেই একইভাবে আপনি কিন্তু আধার কার্ডটি এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে নেবেন। আধার কার্ডটি আপলোড হয়ে যাওয়ার পর তারপর নেক্সট করে দিলে তারপরে কিন্তু এরপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর যদি আপনার ন্যাচারাল গ্যাস এখানে থাকে তো এখানে ঠিক চিহ্ন মারবেন, অন্যথা এখানে ঠিক চিহ্ন মারার কোনো রকম দরকার নেই। এরপর যদি আপনি সাবসিডি নিতে চান তাহলে এখানে নো বাটনে ক্লিক করবেন। যদি আপনি সাবসিডি না নিতে চান তাহলে কিন্তু এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর আবার রেশন কার্ড সিলেক্ট করতে হবে। এখানে স্টেটের নামটা সিলেক্ট করে নেওয়ার পর রেশন কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে এখানে আপনার ফটোটা আপলোড করে দেবেন। ফটোটা আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর ডিক্লেরেশন এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলসটা পড়ে নিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে যদি এইরকম শো হয়ে যায় এখানে আপনি নো করবেন। এখানে নো করে দেওয়ার পর এখানে টামাটো ঠিক চিহ্ন মেরে আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেল। সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর এরপর আপনি কিন্তু হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন এর কিন্তু সাবমিট হয়ে গেছে। আপনার অ্যাপ্লিকেশনটা ডিস্ট্রিবিউটার কাছে কিন্তু চলে গেছে, যেই ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছিলেন। এরপর কিন্তু কিছুদিনের মধ্যে রেডি ফর এলপিজি কানেকশন এখানে ঠিক চিহ্ন যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এরপর কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার যেই ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছিলেন তার কাছে কিন্তু যেতে হবে। ঠিক আছে, আপনার আধার কার্ড, রেশন কার্ড এবং সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার রিসিপ্ট কপি সমস্ত ডিটেলস নিয়ে আপনি কিন্তু যেই ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছেন তার কাছে গিয়ে জমা করলেই তারপর গ্যাসের কানেকশন আপনাকে প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, এবং প্রত্যেকবারে আপনি গ্যাস আপনি যখন পুরবেন তখন কিন্তু 300 টাকা করে সাবসিডি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি ইন্ডিয়ান গ্যাসের কানেকশনের জন্য খুব সহজে অনলাইনে এইভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, এবং সবার কাছে একটা রিকোয়েস্ট, আমরা কিন্তু একটি সেকেন্ড ইউটিউব চ্যানেল কিন্তু খুলেছি। সেই ইউটিউব চ্যানেলে সেখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপলোড করা হবে এবং কোন রকম ছোটখাটো ভিডিও এই মেইন চ্যানেলে আপলোড করা হয় না, সেই সব ভিডিও কিন্তু সেখানে আপলোড করা হবে এবং সেখানে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপলোড করা হবে। এবং সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে সেই চ্যানেলে কিন্তু আমি আধার যে আইডি এবং সিএসসি আইডি নিয়ে অবশ্যই ভিডিও আনবো, যে কিভাবে সবাই কিন্তু আধার আইডি নিয়ে কাজ করতে পারবেন সেই সব টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেখানে সবাই সাবস্ক্রাইব করে নিন। সেই চ্যানেলের লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রয়েছে, সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্লিজ সবাই সাপোর্ট দেখাবেন। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।